ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। আমি আসলে পুরো হয়ে যাচ্ছি এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদরা অনেক সময় খেয়াল করে। যেমন এখন একটা পরিবর্তন এসছে, এই পরিবর্তনটাকে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সমান্তর একাই করেছে সমান্তর আছে না, তাই না? অনেকে কথা জোরে জোরে মিটিংয়ের মধ্যে বলেন। সত্য কথা, আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যান দিয়েছি, বান দিয়েছি, বামরাকে নিয়ে চলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। যে স্ট্রাইকার তারা স্ট্রাইক করেছে। আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ শুরু করছি আমরা, সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস জোর দিয়ে বলতাম যে কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র, তরুণ, যুবক, যার পিছুটা নেই, যে ভ্যানগার্ড। আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা, আমরা তো আপনার পেছনের পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি। আমি যদি আজকে একটা গুলি খেয়ে পড়ে যাই আমার পরিবারের কি হবে এই চিন্তা করেছি, তাই না? আপনার তো কম কষ্ট করেননি। কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ বেড়েছে, বাড়ির দিকে অত্যাচার করেছে। এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা সাইড রংপুরে যেভাবে দাঁড়ালো, দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট। এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম। আমরা ব্যক্তি সমাজতন্ত্র করবো, বিপ্লব করবো, সব কিছু নিয়ে দিব, নতুন সমাজ সৃষ্টি করবো, করেছি, এখনো চিন্তা করি এটাই করবো। আমার যে সেই শক্তি নেই, তার সেই শক্তি আছে, সে পারে পেতে দেওয়া। এই জন্যই এই জিনিসটা আমাদেরকে সাধারণ চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে, তাদের সে বড় অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আবার একটু হিসাব করি কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এটা নির্বাচিত সরকার নয়, এর পেছনের শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলি আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছি আমরা সংস্কার, তাই না? দেখি একটু পরে থাকে কেন কথা বলে মনে হয় না আমার কথাগুলো কান যাচ্ছে, কথা বলবেন, রেসপন্ড করবেন। ধন্যবাদ। কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয়।